12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। কলকাতার এক সম্ভ্রান্ত বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণকারী বিবেকানন্দ 1863 সালের 12ই জানুয়ারি নরেন্দ্রনাথ দত্ত হিসেবে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমে 163তম জন্মদিন পালিত হল সাড়ম্বরে। প্রতি বছরের ন্যায় এই বছরও বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজাপাঠ, সঙ্গীত এবং কুইজের আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও 12 জন কৃষককে এই দিন সম্বর্ধিত করা হয় সুন্দর এক অনুষ্ঠানের মাধ্যমে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং সেন্টার আছে এখানে। আশ্রমের প্রতিষ্ঠাতা সন্ত মহারাজ বলেন, প্রতি বছরই স্বামীজির জন্মদিন এই আশ্রম থেকে আমরা পালন করি। সমস্ত ধর্ম এবং বর্ণের মানুষ এখানে আসেন। স্বামীজির ভাবধারা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায় পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই হলো এই আশ্রমের মূল উদ্দেশ্য। হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। রাধানাথ সিকদার কি কারণে বিখ্যাত? সম্ভাবনা লিখে ফেলতে হবে। ঠিক আছে, রাধানাথ সিকদার নামটা কি কারণে বিখ্যাত? তাড়াতাড়ি লেখো ফটাফট। একজন হাত তুলে রাখো, আমি বোনাস দেখছি। ঠিক আছে, চাপা দিয়ে রাখো। আমাদের টিম L + 10। টিম L + 10। তোমার টিম নাম A গ্রুপ +10 তোমরা হাত তুলেছিলে? হ্যাঁ, তোমাদের এখন আমি জানছি, তোমাদের আমি ডাইরেক্ট। হ্যাঁ ঠিক আছে, বি গ্রুপ +10, ই গ্রুপ +10। চাপা দিয়ে রাখো, চাপা দাও। ওটা কোন গ্রুপ? এ গ্রুপ +10। এটা আগেটা কি ছিল? একটা মিনিট, এক মিনিট। গ্রুপ জি +10 সঙ্গে সঙ্গে লেখো। জি গ্রুপ +10, জি +10, ই। শুরু করো আপনাকে দিয়ে। প্লেটের সামনে থাকছে, আপনাদেরকে পূজা করা হবে আজকে। প্রদীপ জ্বালিয়ে পূজা করা হবে, শঙ্খ ধ্বনি দিয়ে। হ্যাঁ ফল 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 শ্রী গুরুভ্যো নমঃ। এটা আপনারা চাষে কাজে লাগাবেন। কথা দিন লাগাবেন। আপনাদের দ্বারা যে ফসল ফলে আসছে সেই ফসলটা কি বলুন তো, আমরা সত্যিই না খেলে বাঁচবো না। আপনাদেরকে এটা অন্তর থেকে দিচ্ছি। আপনি ভাবেন আপনার জমিতে চাষ করে আমি 2 টাকা ইনকাম করব, আপনি কি শুধু উপার্জন করেন তা নয়, আপনার দ্বারা তৈরি ফসল বাজারে যায়, বাজারে গিয়ে আমরা টাকা দিয়ে কিনি। আমার কিন্তু ক্ষমতা নেই, আমি শিক্ষকতা করি, আমার ক্ষমতা নেই ফসল ফলানোর। তাহলে আপনাদের গুরুত্ব সমাজে সব থেকে বেশি। আমি
এই বার্তা সকলকে দিতে চাই, বর্তমান দিনে সবার হাতে মোবাইল আছে, সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে সবাই প্রচার করুন। পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের 70% মানুষ কৃষিজীবী, এগ্রিকালচার করে আমরা জীবন ধারণ করি। বেশি 100 জনে 70 জন মানুষ চাষবাস করে পৃথিবীতে এবং আমাদের ভারতবর্ষে জীবন ধারণ করছে, বিশেষ করে ভারতবর্ষে। তো সেই কৃষকদের জন্য যে সম্মানটা দেওয়া উচিত সেটা সরকারের কাছে পৌঁছাক, সবার কাছে পৌঁছাক। কৃষক না থাকলে জগৎ অন্ধকারে ভরে যাবে, অন্ধকারে ভরে যাবে। আপনাদেরকে আমার অন্তর থেকে প্রণাম, নমন। এবং এই মহারাজকেও বলছি, মহারাজ যে যে কাজগুলো করেছেন বন্যার সময় আমি চোখের সামনে দেখেছি এবং আমি ফোনেতেও ছবিতে দেখেছি। এই কাজগুলো যদি মহারাজ একা যেমন করছেন, যদি আমরা গ্রামগঞ্জে ছড়িয়ে দিই, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিই, একটু একটু করে সবাই ভালো করি, ভালো হবো, তাই তো? তাই আপনাদেরকে আমি অন্তর থেকে প্রণাম জানাই, আপনাদের সকলকে। আমি শুধুমাত্র হাঁটু গেড়ে বসছি এটা নয়, কিন্তু আমার হৃদয় মাটিতে আমি দিলাম, দিয়ে আপনাদের চরণ তলায় আমি প্রণাম জানাই। আমরা যদি অনুভব করি, এই মাত্র ধরুন এখানে প্রসাদ করা হয়েছে, খিচুড়ি খাওয়ানো হচ্ছে, মানে আশ্রম তরফ থেকে ছাত্রছাত্রীদের। খিচুড়ি মানে কি, ওখানে চাল আছে, ফুলকপি আছে, সবজি আছে, আরও কিছু সবজি কিছু হয়েছে। এইগুলো কি সত্যিই কি ডাক্তার ফলাতে পারবে, ইঞ্জিনিয়ার ফলাতে পারবে? পারবে না। তাই আপনারা নিজেদের বুকে হাত দিন, বাদিকে এরকম ডানাটা দিন বুকে দিয়ে বলুন, আমি সমাজের পবিত্র অংশ, আমি সমাজের মেরুদণ্ড, আমি ফসল ফলাই, নিজে খাই, তার থেকেও বেশি মানুষকে খাওয়াই। আমি গর্বিত, আমি ভারতবাসী। আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। সেই উপলক্ষে শ্রীরামপুর বিবেকানন্দ আশ্রমে সুন্দরভাবে সারাদিনব্যাপী অনুষ্ঠান চলল। এই সারাদিনব্যাপী যে অনুষ্ঠান চলল স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, জন্মদিন পালন হলো, এই সম্পর্কে কি বলবেন? নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। আজকে স্বামীজির 163তম জন্মদিন 12ই জানুয়ারি, দিনটি জাতীয় যুব দিবস হিসেবে স্বীকৃত হয়েছে। তা এই দিনটি পালন করার উদ্দেশ্য আমাদের ভারতবর্ষের যদি মূল কাঠামো তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন সেটি কিন্তু স্বামীজির একদম সদিচ্ছা বা স্বামীজির নিজের ভেতর থেকে, অন্তর থেকে যে কান্না বেরিয়ে এসেছিল ভারতবাসীর জন্য, ভারতবাসীর দিন দুঃখী মানুষের জন্য স্বামীজি যে কেঁদেছিলেন আমেরিকায় গিয়ে, তার স্বপ্ন সার্থক হয়েছে। তখন আমাদের দেশ পরাধীন ছিল এবং স্বাধীন হওয়ার জন্য স্বামীজির যে ভূমিকা ছিল এবং তার ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র যেভাবে ভারতবাসীকে ভালোবেসে এবং ভারতবর্ষের এই যে পরাধীন দেশকে স্বাধীন করতে হবে যে উদ্যম নিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন, সেটা কেবলমাত্র স্বামীজির জন্যেই সম্ভব হয়েছিল। এবং আমাদের এই যে প্রচেষ্টা এবং আমাদের এই যে আজকে আমরা যে কাজটা করছি, সেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই স্বামীজির ভাবধারায়, আদর্শে আমরা যাতে আমাদের জীবনকে নিয়ে চলতে পারি এবং অনুপ্রাণিত করতে পারি সেই জন্য। এবং এই যে স্বামীজির ভাবধারা বলতে, স্বামীজি কেবল আমার ভারত অমর ভারত বইটিতে একটি কথা বারবার জায়গায় উল্লেখ করেছেন, কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। শিক্ষা না হলে কিন্তু আমাদের দেশের উন্নতি হওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। তা সেই জন্যই আমাদের যখন পরাধীন আমাদের দেশ ছিল, তখন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ আমলে শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে ঠেকে গেছিলো। আর ব্রিটিশরা জানতো যে এদের যদি অশিক্ষিত করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আরও বেশি করে রাজত্ব করতে পারবো। তো সেই জন্য আমরা যে কাজগুলো আজকে সকাল থেকে মূলত এখানে করলাম, মূলত সকালে বাচ্চাদের নিয়ে আমরা শোভাযাত্রা করেছি, তারপরে আমরা এখানে একটা বিশেষ
কুইজ প্রতিযোগিতা হয়েছে এবং কুইজ প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে এইখানে যে সমস্ত চাষিরা আছেন তাদেরকে একটা বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়েছে, কারণ চাষি ছাড়া আমাদের সব অচল। তা শিক্ষার যে ব্যাপারটা বলছি, যে সমস্ত ব্যাপারটাই আজকে যে আলোচনা হলো, স্বামীজি, ভারতবর্ষ এবং বিভিন্ন গান, এই সমস্ত ব্যাপারটাই কিন্তু শিক্ষণীয়। দেখুন, আমরা এই যে খানাকুল বন্যাপ্রবণ এলাকা, আমরা যখন বন্যা হয় তখন বন্যায় অনেক টান দিয়ে থাকি, কিছু চিড়ে, 2 কেজি চিড়ে, একটা বিস্কুট, একটু চিনি, এসব দিয়ে থাকি। তা একবার একটা চিড়া দিলে সেটা কিন্তু একটা ফ্যামিলির পক্ষে হয়তো একবেলা কি একদিন হয়তো কাটবে। আর যেটা করে থাকি, শাড়ি দিই, শাড়ি দিলে একটা মায়ের পক্ষে সেটা 3 মাস ব্যবহার করলে শেষ হয়ে যাবে। তারপরে আমরা কম্বল দিই, সেই কম্বলটা হয়তো একটা শীত কি একটা বছর কাটবে। কিন্তু আমরা শিক্ষাটাকে যদি ঠিকঠাক করে পরিচালনা করতে পারি, এই স্বামীজির ভাবধারার মধ্যে দিয়ে সেই শিক্ষাটাকে যদি আমরা প্রবেশ করাতে পারি, তাহলে কিন্তু একজন যদি তা থেকে মানুষ বের হয়ে আসে, আমরা চেষ্টা করব, আমরা 100% প্রত্যেকেই তাতে সাকসেস করানোর চেষ্টা করব। একজন মানুষ বেরিয়ে আসলেই তাতেই কিন্তু আমাদের কিন্তু দেশ একজনই কিন্তু চালাতে পারবে। আমাদের সেই শিক্ষার জন্যই কিন্তু এই স্বামীজিকে নিয়ে এইরকমভাবে তার কাজ করা, তাকে তার ভাবধারা নিয়ে চলা, গান, নৃত্য, সমস্ত কিছু। নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বাঁচুন। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হলো, সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান হলো, এই সম্পর্কে কি বলবেন? প্রথমে অনেক দিন আগেই মহারাজ এই প্রস্তাবটা দিয়েছিলেন আমাদেরকে, যে এই যুব দিবস উপলক্ষে একটা কুইজ যাতে করানো যায়। আমরা বিভিন্ন জায়গায় কুইজ করিয়ে থাকি আমাদের রামমোহন কালচারাল ফোরামের মাধ্যমে। আজকে আমাদের যে আশার আলো বলে একটা ছোট্ট এনজিও আছে, সেই এনজিও মারফত আমরা বিভিন্ন কুইজ করে থাকি। আজকে মহারাজ যখন অফারটা আমাদেরকে দিলেন, আমরা সাগ্রহে গ্রহণ করলাম এবং আজকে বহু দূর দূরান্ত থেকে অনেক কচিকাঁচারা এসেছিল এখানে। তারা সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে বিভিন্ন প্রশ্নোত্তর প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করলো। আমরা এলিমিনেশন রাউন্ড করেছিলাম, টোটাল 20টা টিম ছিল এবং সেই 20টা টিমের মধ্যে আমরা 15টা টিমকে বেছে নিয়েছিলাম। 15টা টিমের মধ্যে আমরা 3টে রাউন্ডের একটা কুইজ করলাম। অডিও রাউন্ড ছিল, স্বামীজির উপর রাউন্ড ছিল, বেলুর মঠ রাউন্ড ছিল এবং বাংলা ও বাঙালিয়ানা রাউন্ড ছিল। অনেক ছেলেমেয়ে এখানে এসেছিল এবং আমরা খুব সুন্দর সুন্দর উত্তর পেয়েছি। পারস্পরিক প্রশ্ন বিনিময়ের মাধ্যমে তারা অনেক অজানা তথ্য জানতে পারল। সুতরাং যুব দিবস সম্পর্কে তাদেরকে মহারাজ এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বললেন এবং তারা ঋদ্ধ হলো। আজকে যুব দিবসের মাধ্যমে এই কচি কাঁচারা অন্যভাবে উদযাপন করলো। তাদের একটা নতুন একাডেমিক ইয়ার শুরু হচ্ছে। একাডেমিক ইয়ার শুরু মানেই নতুন বছরের প্রস্তুতি। এখানে কচি কাঁচারা তারা নতুন করে তাদের এই নতুন বছরটাকে সাগ্রহে যুব দিবস পালনের মাধ্যমে তারা মর্যাদান্বিত করলো এবং সেই সমস্ত কচিকাঁচাদের আমি অভ্যর্থনা জানাবো আমাদের এই আশার আলো গ্রুপের পক্ষ থেকে। এবং এখানে যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম আমাদেরকে এই সুযোগ করে দিল, সেই মহারাজ সন্তু মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার পরিচয়? আমি সহশিক্ষক, কেদারপুর হাই স্কুল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত বাঁচুন। ধন্যবাদ, নমস্কার।